আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4-এর লেসন 12 এবং আমাদের এই লেসনটার নাম হচ্ছে আ হসপিটাল উইন্ডো, অর্থাৎ একটা হাসপাতালের জানালা। আর আমাদের পেজ নাম্বার হচ্ছে 46। তো আমরা এখানে শুরুতেই কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি। প্রথম ওয়ার্ডটা হচ্ছে বিভিড। বিভিড মানে হচ্ছে স্পষ্ট অথবা প্রাণবন্ত আমরা বলতে পারি। তারপর হচ্ছে ওভারলুক। ওভারলুক মানে হচ্ছে উপেক্ষা করা বা দেখেও না দেখা, তবে ক্ষেত্র বিশেষে তত্ত্বাবধানও হয়। এরপর হচ্ছে ভিউ। ভিউ মানে হচ্ছে দৃশ্য। তারপর রয়েছে স্কাইলাইন। স্কাইলাইন মানে হচ্ছে দিগন্ত। এবং সর্বশেষ যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন ডিটেল, মানে হচ্ছে বিস্তারিতভাবে। তো আমরা এখন পার্ট এতে একটা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, সেটা একটু পড়ে নিচ্ছি। এখানে বলছে রিড অ্যালাউড দ্য স্টোরি, মানে জোরে জোরে গল্পটা পড়ো। অ্যাবাউট আ হসপিটাল উইন্ডো। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, অর্থাৎ একটা হাসপাতালের জানালা সম্পর্কে। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য কোশ্চেন। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করো বা ভাবো, এবং এই প্রশ্নগুলো সম্পর্কে ভাবো। অর্থাৎ এখানে নিচে একটা গল্প দেওয়া আছে, আর সেই গল্পটা হচ্ছে একটা হসপিটালের একটা জানালা নিয়ে, বা এই গল্পটার নাম হচ্ছে হসপিটালের জানালা। তো তোমরা এই গল্পটা একটু নিজেরা জোরে জোরে পড়বে, এবং এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে চিন্তা করবে। তো চলো আমরা পড়ে নিই। এখানে বলছে যে two sick men were given the same room in a hospital. সিক মানে হচ্ছে অসুস্থ, অর্থাৎ দুজন অসুস্থ মানুষকে বা ব্যক্তিকে একটা হাসপাতালের একই রুমে থাকতে দেওয়া হলো বা একই কক্ষে থাকতে দেওয়া হলো। সেম মানে হচ্ছে একই। ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড। এর মধ্যে একজন হচ্ছে বিছানায় উঠে বসতে পারে। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো। অনলি মানে হচ্ছে একমাত্র, নেক্সট টু হচ্ছে কাছে বা নিকটে, অর্থাৎ তার চেয়ে বিছানাটা ছিল সেটা ছিল রুমের একমাত্র জানালার পাশেই। দ্য আদার ম্যান স্পেন্ট অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট টু দ্য উইন্ডো। অপোজিট মানে হচ্ছে বিপরীত, স্পেন্ট মানে হচ্ছে কাটাতো, লাইং বলতে এখানে শুয়ে থাকা বোঝাচ্ছে। আর অন্যজন কি করত? অন্য ব্যক্তি হচ্ছে সারাটা দিন ওই জানালার বিপরীত পাশের বিছানায় শুয়ে থাকতো। দ্য ম্যান টকড ফর আওয়ার্স অলমোস্ট এভরিডে। অলমোস্ট মানে হচ্ছে প্রায়, অর্থাৎ এই যে দুজন ব্যক্তি তারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো, অর্থাৎ প্রায় প্রতিদিনই তারা কি করতো, দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো বা গল্প করতো। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন। তারা তাদের স্ত্রী এবং সন্তানদের সম্পর্কে আলোচনা করত। আচ্ছা, এখন আমরা 47 পেজে চলে যাচ্ছি, এবং সেখানে শুরুতেই আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে বলছে যে ক্যান ইউ গেস ওয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস। গেস মানে হচ্ছে অনুমান করা, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো যে কেন তারা এই সমস্ত ব্যাপারে কথা বলতো। এর পরের অংশে বলছে যে এভরি আফটারনুন, অর্থাৎ প্রত্যেক দিন বিকালে, দ্য ম্যান ইন দ্য বেড, অর্থাৎ বিছানায় থাকা লোকটা, বাই দ্য উইন্ডো, জানালার পাশের, উড সিট আপ, উঠে বসতো। অর্থাৎ এই যে জানালার পাশে বসা যে লোকটা, সে কি করত, মানে প্রতি বিকেলে উঠে বসতো। অথবা আমরা এইভাবে বলতে পারি যে বিছানায় থাকা লোকটা প্রতিদিন বিকেলে জানালার পাশে উঠে বসতো। and talk to his roommate about all the things he could see outside the window. outside মানে হচ্ছে বাহিরে, এবং কি করত, এবং জানালার বাইরে সে যা যা দেখতে পেত সে সম্পর্কে তার যে রুমে আরেকজন লোক আছে তাকে বলতো। The man on the other bed eagerly waited for this speaking and listening time. এগারলি মানে হচ্ছে অনেক আগ্রহের সহিত, হ্যাঁ, অর্থাৎ এই যে লোকটা
যে কিনা কিছু দেখতে পারে না, সে যেহেতু নিচে শুয়ে আছে। তো এই লোকটা কি করতো, এই লোকটা প্রতিদিন তার এই যে বন্ধুর কাছ থেকে কথা বলা এবং শোনার যে সময়টা, সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। His friends' vivid descriptions of passing things seen through the window inspired him to live. Live মানে হচ্ছে বাঁচা, inspired মানে হচ্ছে উৎসাহিত করা, vivid মানে হচ্ছে সুস্পষ্ট, descriptions মানে হচ্ছে বর্ণনা। এবং এই যে তার বন্ধু প্রতিদিন কি করে, যা দেখে সেসব জিনিসের যে বর্ণনা দেয়, সুস্পষ্ট বর্ণনা দেয়, এটা তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দিত। অর্থাৎ তার বন্ধু জানালা দিয়ে যা যা দেখতো সেগুলোর যে সুস্পষ্ট বর্ণনা তাকে দিত এবং সেখান থেকে সে বেঁচে থাকার অনুপ্রেরণা পেত। তারপর এখানে 2 নম্বরে আমরা আরও একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে বলছে, ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড। গেস মানে হচ্ছে অনুমান করা, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো। হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো, নিয়ার মানে হচ্ছে কাছে, অর্থাৎ জানালার কাছে বসা লোকটা। টকড অ্যাবাউট, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, টকড মানে হচ্ছে কথা বলতো। টু হিজ ফ্রেন্ড মানে হচ্ছে তার বন্ধুর কাছে। অর্থাৎ এই যে জানালার পাশে বসা লোকটা কোন ব্যাপারে বা কি সম্পর্কে তার বন্ধুর সাথে কথা বলতো, তা কি তুমি অনুমান করতে পারো? তো এই প্রশ্নের উত্তরটাও আমরা দিব, কিন্তু তার আগে আমরা পরের অংশটা শেষ করে নিই। এখানে বলছে, দ্য উইন্ডো ওভারলুকড আ পার্ক উইথ আ লাভলি লেক। এই যে উইন্ডোটা বা জানালার পাশে, ওখান দিয়ে কি করতো, একটা সুন্দর উদ্যান দেখা যেত এবং যেখানে কি আছে, খুব সুন্দর একটা হ্রদ আছে। লেকের বাংলা হচ্ছে হ্রদ, আর পার্ক মানে হচ্ছে উদ্যান। অর্থাৎ জানালার পাশ দিয়ে একটা উদ্যান দেখা যেত যেখানে একটা মনোরম হ্রদ ছিল। ডাকস অ্যান্ড সোয়ান্স প্লেড অন দ্য ওয়াটার। ডাক মানে হচ্ছে রাজহংস আর সোয়ান্স মানে হচ্ছে রাজহংসী। অর্থাৎ সেখানকার যে পানি, সেখানে রাজহংস এবং রাজহংসীরা খেলা করত। ওয়াইল্ড চিলড্রেন ফ্লোটেড দেয়ার পেপার বোটস। এবং সেই সময় শিশুরা কী করতো, কাগজের নৌকা ও সেই পানিতে ভাসিয়ে দিত। তার মানে হচ্ছে জানালার পাশ দিয়ে ওই লোকটা একটা চমৎকার উদ্যান দেখতে পায় যেখানে একটা লেক আছে এবং সেই লেকের পানিতে রাজহংস এবং হংসীরা খেলা করে, আর ছোট বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ওখানে ছেড়ে দেয়। এরপর বলছে, আ ওয়ান্ডারফুল ভিউ অফ দ্য স্কাই লাইন কুড বি সিন ইন দ্য ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, স্কাইলাইন মানে হচ্ছে দিগন্ত, ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার। এবং দূরে একটা অপূর্ব আকাশরেখা দৃশ্য দেখা যেত, বা কি করতো, ওই দূরে আকাশের যে দিগন্ত তার একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যেত। দ্য ম্যান বাই দ্য উইন্ডো টোল্ড হিজ ফ্রেন্ড অল দিস ইন ডিটেল। ইন ডিটেল মানে হচ্ছে বিস্তারিত। অর্থাৎ এই যে জানালার পাশে বসা লোকটা, তিনি কি করতেন, তার বন্ধুকে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত বলতেন। তো আমরা কিন্তু এই যে 2 নম্বর কোশ্চেনটা এখান থেকে সাজিয়ে নিতে পারি, ঠিক আছে? আমি রিডিং পড়া শেষ হলে কোশ্চেনগুলো দেখিয়ে দিব। এরপর বলা হচ্ছে যে, দ্য লিসেনার would close his eyes and see everything in his mind's eye. লিসেনার মানে হচ্ছে শ্রোতা, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, সি মানে হচ্ছে দেখা, এভরিথিং মানে সব কিছু, আর মাইন্ডস আই মানে হচ্ছে মনের চোখ। এবং এই যে এক বন্ধু তো সব কিছুর বর্ণনা দিত, আর এই শ্রোতা বন্ধুটা তার চোখ বন্ধ করে এই সমস্ত কিছু তার মনের দৃষ্টিতে দেখতে পেত। তো 3 নম্বরে আরও একটা কোশ্চেন বলেছে, সেখানে বলছে, হোয়াট উড দ্য লিসেনার ফিল। ফিল মানে হচ্ছে অনুভব করা, অর্থাৎ শ্রোতা কেমন বোধ করত বা কেমন অনুভব করত। অ্যান্ড ডু ইফ ওয়ান ডে হিজ ফ্রেন্ড কুড নট সিট আপ অ্যান্ড টক। এবং ইফ মানে হচ্ছে যদি, এবং একদিন যদি সে দেখে যে তার বন্ধুটা উঠে দাঁড়াতে পারছে না, উঠে বসতে পারছে না এবং কথা বলতে পারছে না, সেক্ষেত্রে সে কি করবে। তার মানে হচ্ছে এই যে শ্রোতা, শ্রোতা যদি দেখে যে তার বন্ধুটা একদিন উঠে বসতে পারছে না বা কথা বলতে পারছে না, সেক্ষেত্রে সে কেমন অনুভব করবে এবং সে কি করবে।
তো এর পরের অংশে আবার বলছে দেখো, ডেজ অ্যান্ড উইকস ফাস্ট মানে হচ্ছে অতিক্রান্ত হওয়া, অর্থাৎ এইভাবে দিন ও সপ্তাহ অতিক্রান্ত হতে থাকলো বা পার হতে থাকলো। ওয়ান মর্নিং, একদিন সকালে, দ্য ডক্টর কেম টু দ্য রুম, ডাক্তার সেই রুমে আসলো। অন হিজ ডেইলি রাউন্ড, তার নিত্যদিনের যে দায়িত্ব পালনের অংশ, সেই অংশ হিসাবে ডাক্তার সে কক্ষে আসলেন। অর্থাৎ আমরা দেখি যে সকালবেলা কিন্তু ডক্টররা এসে একবার এভাবে সব পেশেন্টকে দেখে যায়, এটা তাদের নিত্যদিনের একটা দায়িত্ব। তো সেই কথাই বলছে যে একদিন সকালে ডাক্তার তার নিত্যদিনের দায়িত্ব পালনের অংশ হিসাবে সেই রুমে আসলো বা সে কক্ষে আসলো। He found the lifeless body of the man by the window. Found মানে হচ্ছে পেয়েছিল, lifeless মানে হচ্ছে নিষ্প্রাণ, অর্থাৎ যেখানে আর প্রাণ নেই। তাহলে এই লাইনের অর্থ দাঁড়াচ্ছে এরকম। এবং তিনি কি করলেন, জানালার পাশে থাকা লোকটার নিষ্প্রাণ দেহ দেখতে পেলেন। He died peacefully in his sleep. Peacefully মানে হচ্ছে শান্তিতে, আর ডাইড মানে হচ্ছে মারা গিয়েছিল। ইন হিজ স্লিপ মানে হচ্ছে তার ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ লোকটা বা তিনি ঘুমন্ত অবস্থায় শান্তিপূর্ণভাবে মারা গিয়েছিলেন। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস টু টেক দ্য বডি অ্যাওয়ে। তো অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা করা, টেক দ্য বডি অ্যাওয়ে মানে হচ্ছে এই যে তার মৃতদেহটা এটা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে মৃতদেহটা সেটা নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত ডাক্তার করলেন। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এম্পটি বেড নেক্সট টু দ্য উইন্ডো। এখানে স্যাড বলতে শোকার্ত বোঝাচ্ছে, অর্থাৎ এই যে শোকার্ত বন্ধুটা, ওয়ান্টেড টু মানে হচ্ছে চেয়েছিল, মুভ মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এই যে শোকার্ত বন্ধুটা সে জানালার পাশের বিছানায় স্থানান্তরিত হতে চেয়েছিল। দ্য ডক্টর অ্যালাউড হিম, অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেওয়া, অর্থাৎ ডাক্তার তাকে অনুমতি দিলেন। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেনফুলি প্রুমড হিমসেলফ আপ। পেনফুলি মানে হচ্ছে খুব কষ্টের সহিত, আর প্রুভড মানে হচ্ছে এখানে মানে ওই যে আমরা বলি না হেলান দেওয়া বা ঠ্যাক দিয়ে রাখা, এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এই যে নতুন বিছানায় লোকটা খুব কষ্ট করে নিজেকে হেলান দিয়ে বসালো, যেহেতু তিনি খুব অসুস্থ ছিলেন, হ্যাঁ, এবং উনি এতদিন ধরে নিচের বেডেই ছিলেন। তো এটা এখন তার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার, তারপরেও উনি অনেক কষ্ট করে নিজেকে ঠ্যাস দিয়ে সেখানে বসাতে সমর্থ হলেন, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে ঠ্যাক দেওয়াও বলতে পারি, হেলান দেওয়াও বলতে পারি। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, তিনি খুবই উত্তেজিত ছিলেন। হি স্লোলি লুকড থ্রো দ্য উইন্ডো। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, থ্রো মানে হচ্ছে মধ্য দিয়ে, অর্থাৎ তিনি ধীরে ধীরে কি করলেন, জানালার মাঝখান দিয়ে উকি দিলেন, হ্যাঁ, টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড। রিয়েল মানে হচ্ছে সত্যিকারের বা প্রকৃত, আর আউটসাইড মানে হচ্ছে বাহিরে। তাহলে দেখো, বাহিরের প্রকৃত জগৎ দেখার জন্য সে খুব ধীরে ধীরে জানালা দিয়ে উকি দিল। হোয়াট ডিড হি সি, তিনি কি দেখতে পেলেন? তারপর আরও একটা কোশ্চেন দিয়েছে আমাদেরকে, এখানে বলছে ক্যান ইউ গেস হোয়াট হি স মানে হচ্ছে দেখেছিল, অর্থাৎ তুমি কি ভাবতে পারো বা অনুমান করতে পারো যে তিনি কি দেখেছিলেন? এরপর বলছে দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্য বা খালি, অর্থাৎ জানালা দিয়ে শুধুমাত্র কি দেখা যাচ্ছে, একটা খালি দেয়াল দেখা যাচ্ছে বা শূন্য দেয়াল দেখা যাচ্ছে। হি আস্কড দ্য ডক্টর, তিনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডক্টর আই সি নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল, অর্থাৎ আমি এই শূন্য ওয়ালটা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। হাউ কুড মাই ফ্রেন্ড ডেসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, অর্থাৎ তাহলে আমার বন্ধু কিভাবে বাইরের এই যে অপূর্ব সুন্দর দৃশ্যগুলো এগুলোর বর্ণনা দিত। তখন ডক্টর এবার কি বললো দেখো, দ্য ডক্টর রিপ্লাইড, তখন ডক্টর উত্তর দিলেন, ডিড হি, অর্থাৎ সেই কি বলতো, আসলেই কি বলতো। দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, আর কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণ, লোকটা ছিল সম্পূর্ণভাবে অন্ধ। তো আমরা খুবই চমৎকার একটা গল্প শুনলাম।
তো এই গল্পের যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এখন সেই প্রশ্নগুলো কিভাবে আনসার করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথম প্রশ্নে যেহেতু বলেছে যে ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো কেন তারা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে। তো প্রশ্নটা যেহেতু তোমাকে এভাবে শুরু করেছে যে তুমি কি অনুমান করতে পারো কি না, হ্যাঁ, তো নিশ্চয়ই তুমি রিডিংটা পড়ে অনুমান করতে পেরেছো। তো আনসারটা লেখা শুরু করতে পারো যে এভাবে, হ্যাঁ আমি অনুমান করতে পারি বা আমি ভাবতে পারি, এরকম করে শুরু করতে পারো যে ইয়েস আই ক্যান। অতটুকু লেখার পর এরপর এই যে প্রশ্নের পরে আমরা যে সাবজেক্টটা দেখতে পাচ্ছি সেখান থেকে বাকি অংশটুকু আমরা লিখে নিব। তো চলো আমরা একটু পুরা আনসারটাই দেখে আসি। তো এই ক্ষেত্রে তুমি আনসারটা এইভাবে দিতে পারো যে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। দে টক অ্যাবাউট অল দিস থিংস টু পাস দেয়ার টাইম অ্যান্ড টু রিমুভ বোরডম। ফার্স্ট মানে হচ্ছে অতিক্রান্ত বা অতিক্রম করা, অর্থাৎ তারা তাদের সময় কাটানোর জন্য, এখানে আমরা কাটানো কথাটা ব্যবহার করতে পারি সহজে, অর্থাৎ তারা তাদের সময় কাটানোর জন্য এসব ব্যাপারে কথা বলতো। অ্যান্ড টু রিমুভ বোরডম, এবং তাদের একঘেয়েমি দূর করার জন্য। বোরডম মানে হচ্ছে একঘেয়েমি, রিমুভ মানে হচ্ছে দূর করা। তারপর আরও একটা লাইন চাইলে তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ইট অলসো হেল্পস দ্যাম টু ফিল হ্যাপি। ফিল মানে হচ্ছে অনুভব করা, এবং এটা তাদেরকে সুখী অনুভব করতে সাহায্য করে। তো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা ছিল সেখানে বলছে ক্যান ইউ গেস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টক অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড, অর্থাৎ জানালার পাশে বসা লোকটা তার বন্ধুকে কোন কোন ব্যাপারে কথা বলতো বলে তুমি অনুমান করতে পারো, বা তুমি কি অনুমান করতে পারো যে জানালার পাশে বসা লোকটা তার বন্ধুকে কি কি ব্যাপারে কথা বলতো। তো সেটাও ওই যে ইয়েস আই ক্যান এরকম দিয়ে শুরু করতে পারো। তারপর আমরা রিডিংয়ে যা যা দেখতে পেয়েছি যে উনি জানালা দিয়ে যে পার্ক দেখতে পেত, সেখানে একটা লেক আছে, লেকের বর্ণনা দিত, এবং সেখানে হাঁসেরা খেলা করত, বাচ্চারা হচ্ছে কাগজের নৌকা বানাতো। তারপর আবার দিগন্তের একটা সুন্দর দৃশ্য দেখতে পেত। তো এই জিনিসগুলা যেহেতু উনি ওনার বন্ধুকে বর্ণনা করতেন, তো সেই ব্যাপারটা আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো আমরা এইভাবে লিখতে পারি যে ইয়েস আই ক্যান। তারপর লিখতে পারি যে দ্য ম্যান টকড অ্যাবাউট about the things that he could see through the window, like a park with a lovely lake where ducks and swans played on the water and children floated their paper boats. He also talked about the wonderful view of the sky. তারপর 3 নম্বর কোশ্চেনে বলছে হোয়াট উড দ্য লিসেনার ফিল and do if one day his friend could not sit up and talk, অর্থাৎ এই যে শ্রোতা বন্ধুটা আছে তার কথা বলছে যে সে কেমন অনুভব করবে এবং কি করবে যদি একদিন সে দেখতে পায় যে তার বন্ধু আর উঠে বসতে পারছে না এবং কথা বলতে পারছে না। তো নিশ্চয়ই তার অনেক খারাপ লাগবে, এবং বন্ধুর সাথে কাটানো যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছিল সেগুলো সে মনে করার চেষ্টা করবে, তাই না? তো এই জিনিসটাকে আমরা কিভাবে আনসার হিসেবে নিব, দেখো আমরা এইভাবে বলতে পারি যে দ্য লিসেনার উড ফিল স্যাড, অর্থাৎ এই যে শ্রোতা তার কাছে খুব খারাপ অনুভব হবে বা খারাপ লাগবে বা সে দুঃখ পাবে আর কি। অ্যান্ড লোনলি, এবং একাকিত্ব বোধ করবে। মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত। হি উইল চেরিশ দ্য মেমোরি অফ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর যে স্মৃতি তা মনে করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে শ্রোতা বন্ধুটা তার খুব খারাপ লাগবে এবং সে একাকিত্ব বোধ করবে, এবং খুব সম্ভবত সে তার বন্ধুর যে স্মৃতি সেটা স্মরণ করার চেষ্টা করবে। আচ্ছা, আমাদের সর্বশেষ যে কোশ্চেন রয়েছে সেটা একটু দেখো। এখানে বলছে ক্যান ইউ গেস হোয়াট হি স, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো যে সে কি দেখেছিল। তো আমরা একদম প্রথম লাইনেই কিন্তু দেখেছিলাম যে সে হচ্ছে জাস্ট একটা খালি ওয়াল দেখতে পেলো জানালা দিয়ে, এছাড়া আর কিছুই দেখতে পেলো না। তো সেটার আনসারটা আমরা এইভাবে লিখব
এভাবে করে লিখতে পারো যে হি স নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল, অর্থাৎ সে একটা খালি ওয়াল ছাড়া আর কিছুই দেখতে পেলো না। তো তোমরা তোমাদের এই যে 4টা প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর এভাবে সাজিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট বি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।